পরবর্তী নিয়মটা একটু খেয়াল করো। যদি দেখো কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস দেওয়া নেই, লেটের সাথে অন্য কিছু আছে, অন্য কোনো প্রোনাউন আছে, যেমন যদি লেট হিম থাকে, লেট দেম থাকে, লেট মি, এই জাতীয় শব্দগুলো থাকে, দ্যাট মিনস লেট আস ব্যতীত লেট হিম, লেট দেম, লেট মি অন্য কোনো প্রোনাউন যদি থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। ঠিক আগের মতো উইল ইউ বা ওন্ট ইউ। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, অ্যান্সার হবে উইল ইউ। লেট হিম সলভ দ্য প্রবলেম, অ্যান্সার হবে উইল ইউ। অথবা চাইলে ওন্ট ইউ লেখা যেতে পারে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা জানার চেষ্টা করলাম। যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দ্বারা, ডোন্ট দ্বারা, লেট দ্বারা, অলওয়েজ দ্বারা, নেভার দ্বারা বা প্লিজ দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস দ্বারা শুরু হয় বা লেটস দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত শ্যাল উই। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট হিম, লেট দেম কিংবা লেট মি এই জাতীয় কথাগুলো থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ।